সেক্ষেত্রে আমাদের যখন সমালোচনার ভাষাটা মানে ওই ধরনের পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে মানুষ খুব এটা হতাশ হয় এবং মানুষ সতীনের ঝগড়ায় যে সমস্ত বাজে শব্দ ইউজ করে না, পার্লামেন্ট দেশের সর্বোচ্চ মানে একবার আইন প্রণয়নের একটা জায়গা, ওইখান থেকে আমাদের এমপিরা কিন্তু এগুলো বলেছে। এর চেয়েও জঘন্য ভাষা অতীতেও ব্যবহৃত হয়েছে, বর্তমানে হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যতেও হবে। মানুষ সৌন্দর্যের পূজারী, যত সুন্দর তার চেয়ে আরও বেশি সুন্দর করতে চায়। সো আমাদের এটা ঠিক যে বাংলাদেশের রাজনীতিতে আপনি যদি দেখেন, পার্লামেন্টেও আপনার যেগুলো একেবারে আমরা যেটা বলি যে মানুষের সবচেয়ে বাজে সময়, মানে যখন ঝগড়াঝাটি করে, সেই ক্ষেত্রে আমরা যদি একেবারেই ধরি গ্রামের মানুষের যে কিছু কঠিন সময়ের ব্যবহৃত ভাষা, তার চেয়ে জঘন্য ভাষা আমরা কিন্তু সংসদ সদস্য বলতে যাদেরকে বুঝি, বাংলাদেশের আইন প্রণয়নের জায়গা সংসদ, সেই সমস্ত সংসদ সদস্যদের মুখ থেকে পার্লামেন্টে আমরা শুনেছি। এমনকি যেটা বলে যে মানুষ সতীনের ঝগড়ায় যে সমস্ত বাজে শব্দ ইউজ করে না, পার্লামেন্ট দেশের সর্বোচ্চ মানে একবার আইন প্রণয়নের একটা জায়গা, ওইখান থেকে আমাদের এমপিরা কিন্তু এগুলো বলেছে। কিন্তু যখন ওইখান থেকে বলে তখন তো তার নিচের লেভেলে তার একটা প্রতিফলন থাকে, সেটা আমরা নিচের লেভেলেও আমরা দেখেছি। আমার কাছে ধরেন এখন যে সমস্ত ভাষা অনেকের মন্তব্য আমরা শুনতেছি আশপাশে, সেগুলো খুব নতুন মনে হচ্ছে আমার কাছে, সেটা না। এর চেয়েও জঘন্য ভাষা অতীতেও ব্যবহৃত হয়েছে, বর্তমানে হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যতেও হবে। এটা একেবারেই বন্ধ করা যাবে না। তবে আমরা চেষ্টা করি যে একটা মার্জিত, একটা রুচিশীল ভাষা অন্তত প্রতিপক্ষের সমালোচনায় ব্যবহার করার জন্য। আর সবচেয়ে আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে এখন যারা রাজনীতির মাঠে প্রতিপক্ষ হিসেবে আছে, ধরেন এখানে পাবেল ভাই একটা বড় রাজনৈতিক দলের দায়িত্বশীল জায়গায়, মিডিয়া সেলের প্রধান, মঞ্জু ভাই একটা পার্টির নেতা, আমরা একটা পার্টি করতেছি, হেলাল ভাই আছে। তো এই ধরনের চারটা দল আর তার দুজন সিভিল সোসাইটি বলি বা আমরা যেভাবে তাদেরকে মূল্যায়ন করি, কিন্তু আমাদের এই চারটা রাজনৈতিক দলের মধ্যে আমরা কিন্তু বলা চলে এখন যেটা ইংরেজিতে একটা কথা বলে যে লাইক মাইন্ডেড পিপল, কিছুটা বিভিন্ন ক্ষেত্রে মৌলিক জায়গাতে, যে আমরা কিভাবে দেশকে দেখতে চাই, রাজনীতি পরিবর্তন করতে চাই, না এই জন্যই বলছি যে সেই ক্ষেত্রে আমাদের যখন সমালোচনার ভাষাটা মানে ওই ধরনের পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে মানুষ খুব এটা হতাশ হয় এবং মানুষ মনে করে যে এদের দ্বারা তো আমরা পরিবর্তন আশা করছিলাম, তো এদের মধ্যেও তো সেই সামনের দিকে এই ভাষায় পরিবর্তন আনার একটা লক্ষ্য আপনাদের থাকবে যদি নির্বাচিত হন। নির্বাচিত না হলেও ব্যক্তিগত পর্যায় থেকেও, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয় পর্যায় থেকে আমাদের অবশ্যই একটা অ্যাপ্রোচ থাকবে যে এই ইনডিসেন্সি যত আমরা দূর করতে পারি বা এই ভাষার একটা সংযত, সুন্দর, সাবলীল, মার্জিত ভাষা আমরা ব্যবহারের মাধ্যমে প্রতিপক্ষের সমালোচনা করতে পারি।